হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মক লার্নিং। আজকে আমরা পশ্চিমবঙ্গের উৎসব নিয়ে 30টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে গুনতে থাকো, তোমরা 30-এর মধ্যে কটা প্রশ্ন নিজে থেকে পেরেছো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিওটি অত্যন্ত সহজ হবে, সাথে অত্যন্ত কঠিনও হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কোনটি? অপশান এ ঈদ, অপশান বি দুর্গাপূজা, অপশান সি রথযাত্রা, অপশান ডি সরস্বতী পুজো। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি সবাই জানো, অপশান বি দুর্গাপুজো। দুর্গাপুজো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব, যা দেবী দুর্গার আরাধনায় পালিত হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নাম্বার 2-এ। গঙ্গাসাগর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? অপশান এ দীঘা, অপশান বি পুরুলিয়া, অপশান সি গঙ্গাসাগর, অপশান ডি মালদা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগরেই পালন হবে। মকর সংক্রান্তির সময় গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে এই মেলা বসে, ঠিক আছে? চলে এক প্রশ্ন নাম্বার 3-এ। পৌষ মেলা প্রধানত কোথায় অনুষ্ঠিত হয়? বলতে পারবে? অপশান এ শান্তিনিকেতন, অপশান বি বর্ধমান, অপশান সি বাঁকুড়া, অপশান ডি কোচবিহার। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের আদর্শে গড়া শান্তিনিকেতনে এই সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়, ঠিক আছে? চলো এক প্রশ্ন নম্বর 4-এ। কোন উৎসবকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলা হয়? অপশান এ কালী পুজো, অপশান বি সরস্বতী পুজো, অপশান সি দুর্গা পুজো, অপশান ডি দোলযাত্রা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি দুর্গা পুজো। সামাজিক বা সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বের জন্য দুর্গাপূজাকে শ্রেষ্ঠ উৎসব বলা হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 5-এ। দোলযাত্রা কোন ঋতুতে পালিত হয়? অপশান এ বর্ষা, অপশান বি গ্রীষ্ম, অপশান সি শীত, অপশান ডি বসন্ত। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান ডি বসন্ত। বসন্ত ঋতুতে রঙের মাধ্যমে দোলযাত্রা বা হোলি উদযাপিত হয়। চলে এক প্রশ্ন নম্বর 6-এ। কালী পুজো সাধারণত কোন মাসে পালিত হয়? অপশান এ বৈশাখ মাস, অপশান বি কার্তিক মাস, অপশান সি আষাঢ় মাস, অপশান ডি মাঘ মাস। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি কার্তিক মাস। কার্তিক মাসের আমাবস্যা তিথিতে কালী পুজো পালিত হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 7-এ। রাস উৎসবের জন্য কোন জেলা বিশেষভাবে পরিচিত? বলতে পারবে এটা কী হবে? রাস উৎসবের জন্য কোন জেলা বিশেষভাবে পরিচিত? অপশান এ নদিয়া, অপশান বি হাওড়া, অপশান সি ঝাড়গ্রাম, অপশান ডি আলিপুরদুয়ার। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ নদিয়া। কৃষ্ণ ভক্তি কেন্দ্রিক রাস উৎসব নদিয়া জেলায় বিশেষ জনপ্রিয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 8-এ। গাজন উৎসব প্রধানত কোন দেবতার সঙ্গে সম্পর্কিত? অপশান এ বিষ্ণু, অপশান বি শিব, অপশান সি গণেশ, অপশান ডি কার্তিক। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি শিব। গাজন উৎসব শিবের আরাধনায় চৈত্র মাসে পালিত হয়। চলে এক প্রশ্ন নম্বর 9-তে। ঝাপান উৎসব কোন জেলার বিখ্যাত উৎসব? অপশান এ বাঁকুড়া, অপশান বি মালদা, অপশান সি মুর্শিদাবাদ, অপশান ডি দার্জিলিং। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ বাঁকুড়া। মনসা দেবীর পূজা উপলক্ষে সাপের খেলা প্রদর্শিত হয়, ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর। চলে এক প্রশ্ন নম্বর 10-এ। সরস্বতী পুজো শিক্ষার্থীদের কাছে কী নামে পরিচিত? অপশান এ রঙের উৎসব, অপশান বি বিদ্যার উৎসব, অপশান সি শস্য উৎসব, অপশান ডি আলো উৎসব। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি বিদ্যার উৎসব। বিদ্যার দেবী সরস্বতী পুজো শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 11-তে। ভাদু উৎসব প্রধানত কোন অঞ্চলে জনপ্রিয়? অপশান এ জঙ্গলমহল, অপশান বি রাঢ় অঞ্চল, অপশান সি সুন্দরবন, অপশান ডি তরাই অঞ্চল। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি রাঢ় অঞ্চল। ভাদ্র মাসে নারীদের অংশগ্রহণে এই লোক উৎসব পালিত হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 12-তে। টুসু উৎসব কোন সময় পালিত হয়? অপশান এ মকর সংক্রান্তি, অপশান বি দোল পূর্ণিমা, অপশান সি জন্মাষ্টমী, অপশান ডি মহালয়া। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ মকর সংক্রান্তি। কৃষিজীবী মানুষের অন্যতম জনপ্রিয় লোক উৎসব হচ্ছে টুসু, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 13-তে। করম উৎসব মূলত কারা পালন করে? অপশান এ মৎস্যজীবী, অপশান বি আদিবাসী সম্প্রদায়, অপশান সি ব্যবসায়ী, অপশান ডি সন্ন্যাসী। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি আদিবাসী সম্প্রদায়। প্রকৃতি ও ফসলের মঙ্গল কামনায় করম উৎসব পালিত হয়, ঠিক আছে? তাহলে এক প্রশ্ন নম্বর 14-তে। জগদ্ধাত্রী পুজোর জন্য কোন শহর বিখ্যাত? অপশান এ চন্দননগর, অপশান বি আসানসোল, অপশান সি বহরমপুর, অপশান ডি কৃষ্ণনগর। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ চন্দননগর। আলোকসজ্জা ও শোভাযাত্রার জন্য জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 15-তে। রথযাত্রা উৎসব কোন দেবতার সঙ্গে সম্পর্কিত? অপশান এ শিব,
অপশান বি জগন্নাথ, অপশান সি গণেশ, অপশান ডি কার্তিক। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে জগন্নাথ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টানার উৎসব হলো রথযাত্রা, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 16-তে। নববর্ষ উপলক্ষে বাঙালিরা কোন দিন পালন করে? অপশান এ পয়লা বৈশাখ, অপশান বি পয়লা মাঘ, অপশান সি পয়লা কার্তিক, অপশান ডি পয়লা আষাঢ়। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ পয়লা বৈশাখ। বাংলা বছরে প্রথম দিন পয়লা বৈশাখ হিসাবে উদযাপিত হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 17-তে। গম্ভীরা উৎসব কোন জেলার সঙ্গে বেশি সম্পর্কিত? অপশান এ মালদা, অপশান বি হুগলি, অপশান সি উত্তর চব্বিশ পরগনা, অপশান ডি দার্জিলিং। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি মালদা। সামাজিক বিষয়ভিত্তিক লোকনৃত্য ও গানের উৎসব হলো গম্ভীরা, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 18-তে। কোজাগরী লক্ষ্মী পুজো কোন পূর্ণিমায় পালিত হয়? অপশান এ মাঘী পূর্ণিমা, অপশান বি চৈত্রী পূর্ণিমা, অপশান সি আশ্বিনী পূর্ণিমা, অপশান ডি বৈশাখী পূর্ণিমা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি আশ্বিনী পূর্ণিমা। ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনায় এই পুজো অনুষ্ঠিত হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 19-এ। টুসু উৎসব প্রধানত কোন শ্রেণীর মানুষের উৎসব? অপশান এ কৃষিজীবী, অপশান বি নাবিক, অপশান সি ব্যবসায়ী, অপশান ডি সৈনিক। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ কৃষিজীবী। ফসল তোলার আনন্দে কৃষিজীবীরা টুসু উৎসব পালন করেন, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 20-তে। পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কো এর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে? অপশান এ কালী পুজো, অপশান বি দুর্গাপুজো, অপশান সি রাস উৎসব, অপশান ডি গাজন। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি দুর্গাপুজো। 2021 সালে দুর্গাপুজো ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 21-এ। বাহা উৎসব প্রধানত কোন সম্প্রদায়ের উৎসব? অপশান এ সাঁওতাল, অপশান বি রাজবংশী, অপশান সি লেপচা, অপশান ডি টোটো। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ সাঁওতাল। সাঁওতালদের ফুল উৎসব, যা প্রকৃতি ও নতুন জীবনের প্রতীক, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 22-এ। মহরম উৎসব মূলত কোন ধর্মাবলম্বীদের পালন করেন? মানে কারা মহরম পালন করে? অপশান এ হিন্দু, অপশান বি বৌদ্ধ, অপশান সি মুসলিম, অপশান ডি জৈন। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি মুসলিম। ইমাম হোসেনের শাহাদাত স্মরণে মহরম পালন করা হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 23-এ। শান্তিনিকেতনের বসন্ত উৎসবের প্রচলন করেন কে? খুবই সহজ উত্তর, আশা করি তোমরা সকলেই পারবে। উত্তরটা খুবই সহজ। অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। বসন্তকে বরণ করতে শান্তিনিকেতনে এই উৎসবের সূচনা হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 24-এ। চড়ক উৎসব সাধারণত কোন মাসের শেষে পালিত হয়? অপশান এ অগ্রহায়ণ, অপশান বি চৈত্র, অপশান সি ভাদ্র, অপশান ডি কার্তিক। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি চৈত্র। বাংলা বছরের শেষ দিকে শিবের আরাধনায় চড়ক উৎসব পালিত হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 25-এ। বড়দিন উপলক্ষে পশ্চিমবঙ্গের কোন স্থান বিশেষভাবে আলোচিত? অপশান এ কালীঘাট, অপশান বি তারাপীঠ, অপশান সি পার্ক স্ট্রিট, অপশান ডি গঙ্গাসাগর। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি পার্ক স্ট্রিট। বড়দিনে পার্ক স্ট্রিট আলোকসজ্জা ও উৎসবের জন্য বিখ্যাত। এমনি কী উৎসব হয় সেটা আমি আজ পর্যন্ত দেখিনি, কারণ আমিও গেছিলাম একবার, কিন্তু গিয়ে কোনো উৎসব দেখতে পাইনি। তাও লোকে বলে উৎসব হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 26-এ। টুসু গানে প্রধানত কোন বিষয়ে প্রতিফলন দেখা যায়? অপশান এ যুদ্ধ, অপশান এ কৃষিজীবন, অপশান সি সমুদ্রযাত্রা, অপশান ডি শিল্প কারখানা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি কৃষিজীবন। টুসু গানে গ্রামীণ জীবন ও কৃষকের আশা আকাঙ্ক্ষা ফুটে ওঠে, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 27-এ। নবান্ন উৎসব কোন কিছুর সঙ্গে সম্পর্কিত? অপশান এ নতুন বস্ত্র, অপশান বি নতুন ধান, অপশান সি নতুন ঘর, অপশান ডি নতুন ব্যবসা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে নতুন ঘর। নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসব পালিত হয়, ঠিক আছে? এখানে কিছু প্রবলেম করা আছে, সঠিক উত্তর হবে নতুন ধান। নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসব পালিত হয়, ঠিক আছে? চলে এক প্রশ্ন নম্বর 28-এ। জগদ্ধাত্রী পুজো সাধারণত দুর্গা পুজোর কতদিন পরে অনুষ্ঠিত হয়? অপশান এ প্রায় 1 মাস পর, অপশান বি প্রায় 2 মাস পর, অপশান সি প্রায় 15 দিন পর, অপশান ডি প্রায় 7 দিন পরে। সঠিক উত্তরটি কী হবে?
সঠিক উত্তরটি হবে অপশান এ, প্রায় 1 মাস পরে কালী পুজোর পর কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। ঠিক আছে, চলে এক প্রশ্ন নম্বর 29-এ। কোন লোক উৎসবে করম গাছের ডাল পুজো করা হয়? অপশান এ ভাদু, অপশান বি টুসু, অপশান সি করম, অপশান ডি গাজন। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি করম। করম দেবতার আশীর্বাদ কামনায় করম গাছের ডাল পুজো করা হয়। ঠিক আছে, চলে এক প্রশ্ন নম্বর 30-এ, অর্থাৎ আজকে শেষ প্রশ্নে। গাজন ও চড়ক উৎসব প্রধানত পশ্চিমবঙ্গের কোন সংস্কৃতির অংশ? উত্তরটা জানার আগে তোমাদের বলে দিই, এরকম ভিডিও রোজ আমার চ্যানেলে আসতে থাকবে, তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এখানে আমি সরকারি চাকরি রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করি, এগুলো তোমরা প্রত্যেকটি ভিডিও মন দিয়ে দেখো, তাতে তোমাদের নিজেদেরই সুবিধা হবে, নিজেদেরই উপকার হবে। তো এটার উত্তরটা আমরা দেখে নিই। গাজন ও চড়ক উৎসব প্রধানত পশ্চিমবঙ্গের কোন সংস্কৃতির অংশ? অপশান এ নগর সংস্কৃতি, অপশান বি লোকসঙ্গীত লোকসংস্কৃতি, অপশান সি আধুনিক সংস্কৃতি, অপশান ডি ঔপনিবেশিক সংস্কৃতি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি লোকসংস্কৃতি। গ্রামীণ সমাজে প্রচলিত ঐতিহ্যবাহী লোক উৎসব হলো গাজন ও চড়ক। আজকের ভিডিও এতটাই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ভিডিওটি থেকে লাইক করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর তোমরা 30-এর মধ্যে কত মার্কস পেয়েছো, ঠিক আছে, সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি এখানে সমস্ত এমসিকিউ নিয়ে ভিডিও নিয়ে আসতে থাকবো, যা তোমাদের সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো অনেক জায়গায় কুইজেও জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে তোমরা দুদিক থেকে এগিয়ে থাকবে। তো আজকে ভিডিও এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।